দেখো কিভাবে সাপ ঘুড়িটা আকাশে জীবন্ত হয়ে উঠছে। এটা কোনো সাধারণ ঘুড়ি না, বাঁশ এবং পলিথিন পেপার দিয়ে বানানো একটি সাপ ডিজাইনের ঘুড়ি। সম্পূর্ণ ভিডিওটি দেখলে খুব সহজেই এই ঘুড়িটি তৈরি করতে পারবে। প্রথমে নেওয়া হয়েছে দুইটা বাঁশের স্টিক, একটি মোটা এবং একটি পাতলা, যেটা বাঁকানোর জন্য ব্যবহার করা হবে। ফিতা দিয়ে দুইটা স্টিক ভালোভাবে মেপে এর সঠিক মাপ সেট করা হয়েছে। মাঝের স্টিকটার মাপ 51 ইঞ্চি এবং পাকনার স্টিকটার মাপ 122 ইঞ্চি ব্যবহার করেছি আমরা। আপনারা চাইলে ছোট বা বড় নিতে পারেন ঘুড়ি ছোট বা বড় করার জন্য। এবার পাকনার স্টিকটার অর্ধেক অংশ মেপে নিলাম। এবার মাঝের স্টিকের মাথার অংশ থেকে 14 ইঞ্চি মেপে নিয়ে এখানে একটু ঘাস্তা করে দেওয়া হচ্ছে, যাতে পাকনার শলাটা সুন্দরভাবে বসানো যায়। এবার দুইটি স্টিক একসাথে বসিয়ে শক্ত করে বেঁধে নেওয়া হচ্ছে, যাতে বেসিক ফ্রেম তৈরি হয়। পাতলা পাকনার যে স্টিকটি আছে সেটির মাথায় সুতা এভাবে শক্ত করে বেঁধে নিতে হবে। স্টিকটার দুই সাইডেই এভাবে সুতা বেঁধে বাঁকিয়ে নিচের দিকে টেনে সাপের মতো আকৃতি তৈরি করা হচ্ছে। স্টিক বাঁকানো হওয়ার পরে এই মাপগুলা খুবই গুরুত্বপূর্ণ। দুই সাইডের মাপ যেন সমান থাকে, এদিকে অবশ্যই খেয়াল রাখতে হবে, কারণ এটা ঘুড়ির ব্যালেন্স ধরে রাখতে সাহায্য করে। দুই সাইডেই মেপে নিতে হবে। ঘুড়ির মাঝের অংশে এভাবে সুতা বেঁধে সুন্দরভাবে ব্যালেন্স ঠিক রেখে সুতা এপার থেকে ওপার পর্যন্ত বেঁধে দিতে হবে। বাঁধার পর অবশ্যই খেয়াল রাখতে হবে যেন এই মাপটা সঠিক থাকে। দুই সাইডের মাপ অবশ্যই সঠিক প্রয়োজন, তা না হলে ঘুড়ি কখনোই উড়বে না। এবার বাঁশের তৈরি পাতলা দুইটি স্টিক অ্যাড করা হয়েছে, যার মাপ 14 ইঞ্চি। এই স্টিক দুইটা দিয়ে ঘুড়ির মাথা তৈরি করা হয়েছে, যা সাপের লুকটাকে আরো বাস্তব করেছে। স্টিক দুইটা এভাবে বসিয়ে দিয়ে সুতা দিয়ে খুব শক্ত করে বাঁধতে হবে। বাঁধার সময় অবশ্যই খেয়াল রাখতে হবে কোনোভাবেই যেন খুলে না যায়, এদিকে খেয়াল রাখতে হবে। স্টিকের নিচের অংশ এভাবে সুন্দর করে বাঁধতে হবে। মনে রাখতে হবে এক সাইডের যে মাপ ছিল অপর সাইডে সেম একই মাপে বাঁধতে হবে অপর স্টিকটি। এটা অবশ্যই খেয়াল রাখতে হবে দুই সাইডের মাপ যেন সমান হয়। এবার ঘুড়ির মাথার অংশে এভাবে সুতা বেঁধে মাথাটা অল্প একটু বাগিয়ে নিচের শলার সাথে সুন্দর করে বেঁধে দিতে হবে। ঘুড়ির নিচের অংশে দুই সাইডেই এভাবে লম্বা সুতা বেঁধে ঘুড়ির কাঠামোর মেজারমেন্ট ঠিক করা হচ্ছে। সঠিক ব্যালেন্স না থাকলে ঘুড়ি আকাশে স্থির থাকবে না। বন্ধুরা, আমাদের ঘুড়ির বেস তৈরি শেষ হয়েছে। এবার ঘুড়িতে পলিথিন পেপার লাগাবো। হলুদ কালারের পলিথিন পেপারের উপর ঘুড়ির বেসটা বসিয়ে ঘুড়ির বেস অনুযায়ী সুন্দর করে পলিথিন পেপার কেটে নেওয়া হচ্ছে। পেপার কাটার সময় অবশ্যই খেয়াল রাখতে হবে কোনোভাবেই যেন ঘুড়ির বেস থেকে পলিথিন পেপার ছোট না হয়, এদিকে কিন্তু অবশ্যই খেয়াল রাখতে হবে।
তারপরে কয়েলের আগুন ব্যবহার করে খুব সাবধানে ফ্রেমের সাথে পলিথিন পেপার লাগিয়ে দেওয়া হয়েছে। আপনারা চাইলে ঘুড়িতে সুই এবং সুতা দিয়ে সেলাই দিয়ে দিতে পারেন। এবার ঘড়ির পেছনের অংশে লম্বা লেজ লাগানোর জন্য লেজ তৈরি করা হচ্ছে। এই লম্বা লেজ ঘড়িকে বাতাসে স্টেবিলিটি দেয়। কালো পেপার দিয়ে ডিজাইন করে ঘড়িটাকে আরও আকর্ষণীয় করা হয়েছে। কয়েলের আগুন ব্যবহার করে সুন্দর করে ডিজাইনগুলো লাগিয়ে দেওয়া হয়েছে ঘড়িতে। লেজের অংশতেও এভাবে কালো পেপার ব্যবহার করে ডিজাইন করা হয়েছে। এবার দুইটি সুতা ব্যবহার করে ফ্লাইং কন্ট্রোল সিস্টেম সেট করা হয়েছে। সবকিছু সুন্দরভাবে সেট করার পর ঘড়ি এখন ফ্লাইং এর জন্য প্রস্তুত। এবার ঘড়িটি উড়ানোর টেস্ট করার জন্য খোলা মাঠে নিয়ে যাওয়া হচ্ছে। এবার ঘড়ির আসল পরীক্ষা শুরু। বন্ধুরা, এটাই সেই মুহূর্ত, সাপ ঘড়ির আসল ফ্লাইট শুরু। বন্ধুরা, ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিও এবং সাবস্ক্রাইব করতে ভুলো না।